চলুন আজকে এক্সপ্লোর করি লক্ষ্মী বাওয়ার সোয়াম ফরেস্ট বানিয়াচং হবিগঞ্জ। হঠাৎ আমরা ভাই ব্রাদার সবাই মিলে একটি প্ল্যান নিই যে আমরা লক্ষ্মী বাওয়ার অর্থাৎ বানিয়াচংয়ে অবস্থিত আমাদের লক্ষ্মী বাওয়ার সোয়াম ফরেস্টে আমরা ঘোরাঘুরি করতে। তেমনিভাবে যেই প্ল্যান সেই কাজ। আমি এবং আমাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ইবাদুলের গাড়ি দিয়ে আমরা রওনা হয়ে যাই। মধ্য রাস্তায় আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায় এবং ঠিক করে আবার রওনা হয়ে যাই আমরা লক্ষ্মী বাওয়ার অর্থাৎ সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে। এবং আপনারা জানেন এইখানের মধ্যে সবথেকে সৌন্দর্যের যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য। সাথে আমরা নিয়ে এসেছিলাম কিছু খাবার দাবার যেগুলো আমরা খাচ্ছিলাম এবং অনেক এনজয় করেছিলাম। পাশাপাশি আমরা রওনা হয়ে যাই একটু লক্ষ্মী বাওয়ারের অলিগলিতে হাঁটাহাঁটি করার জন্য। আপনারা অবগত আছেন এটাকে হরতির জঙ্গল নামে অনেকে পরিচিত, কারণ এইখানে জংলা আর জংলা। জংলা বলতে বোঝানো হয় যেখানে গাছপালা অতিরিক্ত পরিমাণে বন জঙ্গল থাকে তাকেই বলা হয় জংলা। তেমনিভাবে জঙ্গলে অলিগলি দিয়ে আমরা হাঁটাহাঁটি করতে থাকি এবং দেখতে থাকি তার সৌন্দর্য, কারণ এইখানে সৌন্দর্য মেনত হচ্ছে গিয়ে আপনার প্রাকৃতিক সৌন্দর্য। এই হরতির জঙ্গলের অর্থাৎ সোয়াম ফরেস্টের দুইটি রূপ। বর্ষাকাল মৌসুমে এই জায়গাগুলো পানিতেই আবদ্ধ থাকে এবং কি আপনারা জানলে অবাক হবেন, সুনামগঞ্জের টাঙ্গুয়াল হাওরের মতোই কিন্তু দেখতে সৌন্দর্য অপরিসীম পূর্ণতা হয়ে থাকে আমাদের এই হরতির জঙ্গল, যেটা কিনা দুইটি রূপ বলার কারণ হচ্ছে গিয়ে যখন সময় বর্ষাকাল মৌসুম থাকে পানিতে আবদ্ধ থাকে এবং বর্ষাকাল মৌসুম ছাড়া গাছের সৌন্দর্য এবং গাছের নতুন পাতা জন্মানো এইটা একটা সৌন্দর্যের অপরিসীমতা, যেগুলো আসলে দেখতে অনেকটাই ভালো লাগে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে মানুষজন এবং লোকজন ছুটে আসে ঘোরার জন্য। এইখানের মধ্যে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি সুন্দর নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা। শহরের শব্দ দূষণ যানজট এইগুলা এড়াতে প্রাকৃতিক সুন্দর একটি নিঃশ্বাস নিতে ছুটে আসে মানুষ এই লক্ষ্মী বাওয়ার। এবং লক্ষ্মী বাওয়ারের সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এইখানে সবকিছু প্রকৃতির ঘেরা। আর আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে এই লক্ষ্মী বাওয়ার সোয়াম ফরেস্টটি একদম মুক্ত, যেখানের মধ্যে 1 টাকা 1 করিও আপনাকে দিয়ে এন্ট্রি করতে পারেন। সম্পূর্ণরূপে এই জায়গাটি ফ্রি এবং এইখানের মধ্যে ঘোরাফেরা করতে আপনার আলাদা করে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। শুধুমাত্র আপনি গাড়ি ভাড়া করে আপনারা এখানে এসেই ঘুরে যেতে পারেন। বর্ষাকাল মৌসুমে পানিতে আবদ্ধ থাকে চারদিক এবং কি আপনারা চাইলে নৌকা দিয়ে ঘোরাফেরা করতে পারেন। আমি মনে করি বর্ষাকাল ছাড়াই এই জায়গাটি ঘোরাফেরার জন্য অন্য। কে লক্ষ্মী বাওয়ারে গিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।